আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা দেখো গণিতের অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণী ষষ্ঠ সপ্তাহ। দেখো আমাদের প্রশ্ন এক, তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4 কমা প্রস্থের 1/4 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশের পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক, দেখো পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। খ, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তর। গ, দেখো ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে একটি সরল কোণ তৈরি করে। চলো বন্ধুরা আমরা এখন মূল আলোচনা যাই। দেখো একের ক, আমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য কিন্তু 24 সেন্টিমিটার। তাহলে বইয়ের দৈর্ঘ্যের 1/4 হলো 24, এর 4/1 কাটাকাটি করলে দেখো 6 সেন্টিমিটার। আবার দেখো গণিত বইয়ের প্রস্থ 18 সেন্টিমিটার। গণিত বই প্রস্থের 1/3 হলো কত? 18, 3/1 কাটাকাটি করলে 6 সেন্টিমিটার। আবার দেখো আমার কলমের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ দেখো 14 এর 2/1 সেন্টিমিটার, তার মানে এটা কাটাকাটি করলে 7 সেন্টিমিটার। তাহলে সুতরাং ত্রিভুজ তিনটির বাহুর দৈর্ঘ্য আমরা পাই গেলাম A = 6 সেন্টিমিটার, B = 6 সেন্টিমিটার এবং C = 7 সেন্টিমিটার। এবার দেখো একের খ হলো আমাদের তিনটা বাহু দেওয়া আছে। আমরা ABC একটা ত্রিভুজ আঁকলাম। দেখো সেটা কি করলাম, মনে করি ত্রিভুজ ABC এর বৃহত্তম বাহু দেখো BC এর বিপরীত কোণটা হলো আমাদের BAC। প্রমাণ করতে হবে যে BAC কোণটা কিন্তু আমাদের ত্রিভুজটির বৃহত্তম কোণ প্রমাণ। যেহেতু দেখো বিসি আমাদের 7 সেন্টিমিটার আর এবি আমাদের 6 সেন্টিমিটার, তাহলে অবশ্যই বিসিটা এবি থেকে বড়। এবং আমরা জানি কি বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, সেই অনুসারে আমাদের বিএসি কোণটা কিন্তু দেখো বিসি বাহুর বিপরীত কোণ এসি বি এর থেকে বড় হয়। আবার একইভাবে দেখো বিসি বাহু কিন্তু আবার দেখো এসি বাহুর থেকে বড়, কারণ একটা 7 সেন্টিমিটার একটা 6 সেন্টিমিটার। ঠিক একইভাবে দেখো বড় বাহু বিসি এর বিপরীত কোণ বিএসি, সেটা হলো ছোট বাহু এসি এর বিপরীত কোণ বিএবিসি থেকে বড়। তাহলে দেখো দুইটা অসমান থেকে আমরা কিন্তু পাইলাম কিন্তু বিএসি কোণটা বৃহত্তম। সুতরাং আমরা বলতে পারি কি কোণ বিএসি ত্রিভুজটা বৃহত্তম কোণ। এবার দেখো বন্ধুরা একের ক হতে প্রাপ্ত ত্রিভুজের কোণ তিনটিকে কেটে আলাদা করে নিচের চিত্র অনুসারে এক বিন্দুতে স্থাপন করা হলো। তাহলে এবিসি ত্রিভুজটাকে আমি করলাম। তাহলে দেখো এখানে দেখো আমাদের তিনটা কোণ আছে, একটা এ, একটা বি, একটা সি। প্রথম কিন্তু আমরা এই কোণে একটা চাপ দিলাম, সেটা এখানে একটা রেখা আঁকার পর একটা বিন্দু নিয়ে এই কোণটা আঁকলাম। তারপর দেখো বি কোণটার আমরা বড় করে দিলাম, সি কোণটারা আবার দেখো সি কোণের মাপ অনুসারে আমরা আঁকলাম। আঁকার পর দেখো আমরা চাঁদার সাহায্যে এই তিনটি কোণকে মেপে দেখালাম যে কোণ তিনটির যোগফল 180 ডিগ্রি। সুতরাং কোণ তিনটি কোণ একত্রে সরল কোণ তৈরি হয়। আবার দেখো নাম্বার 2, এখানে বলছে 30 জন সহপাঠীর উচ্চতা। আমরা 30 জন সহপাঠীর উচ্চতা নিলাম। এখানে দেখো 150, 146 থেকে শুরু করে বিভিন্ন উচ্চতায় লাস্টের সংখ্যা দেখো আমাদের 146। উপাত্তগুলিকে মানের যদি সাজাইতে হয়, সারণী করতে হয়, তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অর্ধক্রম অনুসারে সাজাতে হয়। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে দেখো আমাদের সবচেয়ে ছোট মান 144, তারপর দেখো 145। এইভাবে আমরা এটাকে সাজালে দেখো 150 সবচেয়ে বড় মান। এভাবে আমাদের এটা সাজানো হয়। এরপর দেখো উপাত্তগুলিকে আমরা যদি দুইয়ের খ উপাত্তগুলিকে সারিবদ্ধ করে পাই। উচ্চতা আমাদের 144, তারপরে 145, তারপরে 146, 147, 148, 149, 150। এবং দেখো গণসংখ্যা হলো ছাত্রদের সংখ্যা, 144-এ 1 জন, 145-এ 5 জন। এইভাবে আমরা এটা পূরণ করলাম। মনে রাখবা প্রথম কিন্তু যে কোনো ক্লাসের কম উচ্চতার ছাত্রছাত্রীও কম, আবার বেশি উচ্চতার ছাত্রছাত্রী কম। তাহলে দুই পাশটা কম হবে, মাঝখানটা বেশি হবে। তাহলে এক্স অক্ষ বরাবর সারিবদ্ধ উপাত্তকে উচ্চতা এবং ওয়াই অক্ষ বরাবর ছাত্র সংখ্যাকে আমরা গণসংখ্যা ধরে প্রতি দুই ঘরকে একক ধরে আমরা আয়তলেখা অঙ্কন করি। দেখো আয়তলেখাটা খুবই চমৎকার করে আমরা আঁকছি। এখানে চিত্র থেকে দেখা যায়, দেখো 147 সেন্টিমিটার যে ছাত্র আছে তাদের উচ্চতাই সবচেয়ে বেশি। তার মানে সুতরাং সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী 147 সেন্টিমিটার বিশিষ্ট। এরপর দেখো আমরা চলে যাব হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1। দেখো -p+6 এর বর্গ, এটা আমরা a+b² ফর্মুলা ভাঙা দিলাম। ভাঙা দেওয়ার পর -2p² হলে আমাদের প্লাস হয়ে যায়। 6 6 36 গুণ করলাম, আমাদের উত্তর 6। 2 নম্বর দেখো দেওয়া আছে p+q = 7, p - q = 3। প্রদত্ত রাশি 2
আমরা জানি সূত্র হলো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র হলো এটা আমাদের বাইর করতে বলছে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। মান 7 এবং 3 বসা দিলাম, হোল স্কোয়ার ভাঙালাম, আমাদের 58 উত্তর। দেখো 3 নম্বর রাশি আমাদের তিনটা রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি 3a স্কোয়ার বি সি, আরেকটা হলো 5a বি স্কোয়ার ডি, আর তৃতীয় রাশি হলো a কিউব সি ডি স্কোয়ার। এখানে দেখো 3 আর 5 কিন্তু হলো মৌলিক সংখ্যা, এই জন্য মৌলিক সংখ্যা লসাগু বাইর করে গুণ করে তাহলে 3 5 15, আর এ বি সি ডি এটা সর্বোচ্চ ঘাত নিতে হয়। এর সর্বোচ্চ পাওয়ার হলো এ কিউব, বি এর সর্বোচ্চ বি স্কোয়ার, সি হলো সি আর ডি হলো ডি স্কোয়ার। তাহলে নির্ণয় লসাগু হলো 15 এ কিউব বি স্কোয়ার সি ডি স্কোয়ার। তাহলে উত্তর আমাদের এটাই। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 4। প্রথম রাশি দেখো এক্স কিউব মাইনাস 25 এক্স, এখান থেকে দুই জায়গা থেকে এক্স কমন নিলাম, তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস 25, 5 স্কোয়ার দিলে আবার সূত্র যায় প্লাস বি ইন্টু মাইনাস বি। দ্বিতীয় রাশি দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এখানে দেখো আমরা মিডল টার্ম করব, তাহলে 3 5 15, তাহলে 5x মাইনাস 3x আমরা মিলিয়ে নিলাম, এরপর আমরা মিডল টার্মে দুটো করে কমন নিলাম। দেখো আমাদের উত্তর এসে গেলো এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 3। তাহলে দেখো আমাদের নির্ণয় গসাগুলো দেখো এই দুইটার মধ্যে কমন আছে, দেখো এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 আমাদের উত্তর। এরপর দেখো 5 নম্বর a মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 ইন্টু a প্লাস 3 প্লাস a প্লাস 3 হোল স্কোয়ার। এটার আমরা ডাইরেক্ট সূত্র লিখতে পারি a মাইনাস 3 মাইনাস a প্লাস 3 হোল স্কোয়ার, মানে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। তারপর ব্র্যাকেটটা খুলে দিলে দেখো আমাদের a কাটা যায়, মাইনাস 6 স্কোয়ার, মাইনাস 6 এর উপরে যদি স্কোয়ারটা জোড় হয় তাহলে মাইনাস আর থাকে না, 6 6 36, আমাদের নির্ণয় সরল ফল 36, উত্তর 36। এবার দেখো বন্ধুরা 6 নম্বর 49 এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এখানে এটার আমরা 7y স্কোয়ার এক্স স্কোয়ার ভাঙাইলাম, আর 4y স্কোয়ারে দেখো 2y স্কোয়ার ভাঙায়, মাঝখানে একটু গ্যাপ রাখবা। এখন দেখো প্রথমটারে এ পরেরটারে বি ধরলে দেখো 2 ইন্টু এ হলো 7x, বি হলো 2y, তাহলে এটা গুণ করলে দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28, 28 আমাদের বিয়োগ করে দিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে দেখো এটার হোল স্কোয়ার করে দিলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 28xy, তাহলে দেখো 49 এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ারের সাথে যদি আমরা 28xy যোগ করি তাহলে দেখো যোগফলটা পূর্ণবর্গ হবে। 7 নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস কত 9z স্কোয়ার প্লাস কত 4y স্কোয়ার, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে যেহেতু 4xy আছে, এটারে 2xy যদি ভাঙি তাহলে এ আমাদের কিন্তু x আর y কিন্তু 2y হয়, এই জন্য আমরা কি করব 4y এর সামনে নিয়ে এসে আমরা ফর্মুলা করে ফেলবো। ফর্মুলা কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল, আর এটা 3z স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা কি হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটি উৎপাদক দেখো এক্স মাইনাস 2y প্লাস 3z হলে অপর উৎপাদক কিন্তু এক্স প্লাস মাইনাস 2y মাইনাস 3z, এটাই আমাদের কিন্তু অপর উৎপাদক। দেখো 8 নম্বরে আমাদের তিনটা কন্ডিশন দেওয়া আছে, এটার মধ্যে এক্স 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y, এটা যদি আমরা ফর্মুলা করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে 4x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, এটা আমাদের সত্য। আবার দেখো m প্লাস n হোল স্কোয়ার প্লাস m মাইনাস n হোল স্কোয়ার, এটা কিন্তু সূত্র আমরা জানি 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, কিন্তু এখানে এই হাফ সামনে থাকার কারণে ওই 2টা কাটা যাবে, এই জন্য এইটা আমাদের সঠিক। তাহলে 1 ও 3 নম্বর আমাদের 2 নম্বর সঠিক, কিন্তু আমাদের 3 নম্বর সঠিক না, কারণ a প্লাস বি হোল স্কোয়ারের সাথে 4ab যোগ করলে ওই সূত্রটা হয় না, কারণ মাইনাস হয় না, যদি 4ab সামনে মাইনাস হতো তাহলে হইতো। তাহলে দেখো 10 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এটা আমরা মিল টার্ম করলাম, 6 এর 3 দুগুণে 6 ভাঙালে হবে না, এই জন্য আমাদের 6 কে 6 ভাঙাতে হবে। মিল টার্ম করার পর দেখো আমরা উৎপাদক বাইর করে নিলাম, তাহলে নির্ণয় উৎপাদক হলো x প্লাস 6x মাইনাস 1। এবং দেখো 11 নম্বর আমাদের সমাধান করতে বলছে 5 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 10, এখানে দেখো 5টা গুণ ছিল ভাগে চলে গেল, তারপর আমরা সমাধান করে x এর মানটা বাইর করলাম কত 5, সুতরাং সমীকরণটির মূল হলো 5, অ্যান্সার 5। এখন দেখো 12 নম্বর প্রতিসম বিধি অনুসারে 2x প্লাস 3 ইকুয়াল টু 7x মাইনাস 5 কে আমরা 7x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 লেখা যায়। এখন দেখো -1 আর 3 বিন্দুটির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, আমাদের পাশে দেখো চিত্রতে আমরা প্লাস মাইনাস দিয়েছি, দেখো আমাদের দ্বিতীয় চতুর্ভাগে প্রথমটা মাইনাস আর পরেরটা প্লাস হয়। এবার দেখো 14 নম্বর, কোনো বিন্দুর ভুজ 0 হলে বিন্দুটি x অক্ষের রেখার উপর অবস্থিত হবে, উত্তর হলো x অক্ষরেখায় অবস্থিত, বিন্দুর ভুজ হলে x অক্ষরেখায় অবস্থিত। এবার দেখো 15 নম্বর, মনে করি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন মতে x থেকে যদি আমরা -6 বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু -12 হয়। এখন দেখো আমরা এটাকে সমাধান করলাম, x এর মান হলো -18 হয়, সুতরাং সংখ্যাটি 18। এবার দেখো 16 নম্বর, মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির 1/4 অংশ x এর 4-এর 1 অংশ গুণ করলে কিন্তু x/4 হয়, এবং সংখ্যাটির 1/3 অংশ x এর 3-এর 1 অংশ, এটা গুণ করলে কিন্তু x/3 হয়। প্রশ্ন মতে দেখো x/4 ইজ ইকুয়াল টু
1/3 থেকে 12-এর 1 কম, এই জন্য 12-এর 1টা বিয়োগ হবে। তাহলে উত্তর আমাদের কি x/4 x/3 মাইনাস কত 12-এর 1। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের এই আলোচনা আজকে দেখছো এবং তোমাদের যাদের এই আলোচনা ভালো লাগছে তারা অবশ্যই আমাদের এখানে লাইক এন্ড কমেন্টস করবা এবং আমাদের এই চ্যানেলটাকে শেয়ার দিবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।